ওর ঘর আছে, বাড়ি আছে, আমার জন্মভূমি। রহমতের নবী ডাকতে বলে, বালকেরা রে, ও মদিনার বালকেরা শোনো, এই দুনিয়ার মধ্যে আমি নবী এমন এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। কে আমারে সান্ত্বনা দিবে, কে আমারে ভালোবাসবে, কে আমারে মায়া করবে রে? ও মদিনার বালকেরা রে, আমার দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নেই। এই দুনিয়ার মধ্যে মা হারা, বাবা হারা, আমি এক এতিম বালক। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? নবী কয়, বালকেরা নি, মদিনার মানুষেরা এদের মাঝে ইসলাম প্রচারের জন্য, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আসি আমার রব্বে কারিমের হুকুমেরে। ও বালকেরা, বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কায় কি কালেমার দাওয়াত দেওয়ার মতো কোনো লোক নাই? নবী কয়, আছে। আমার নবী কয়, ওরা যন্ত্রণা দিছে, আমারে কষ্ট দিছে রে, আমি নবীর অনেক যন্ত্রণা দিছে, আমি নবীর অনেক কষ্ট দিছে। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় সবচাইতে মক্কা নগরে আপনাকে কে কষ্ট দিছে নবী গো? একবার বলেন গো নবী, কে আপনার এত কষ্ট দিছে? আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, বালকেরা রে, ওই মক্কার মধ্যে সবচেয়ে দুষ্ট আবু জেলে আমারে কষ্ট দিয়েছে। আমার নবীর পাগলেরা রে, বালক দুটি 8 বছর, 10 বছরের যুবক বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আপনারে কষ্ট দিছে, আপনার মা নাই, আপনার বাবা নেই, তারপরে এত কষ্ট দিছে রে। ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলে, ভাই রে, আমরা যদি কোনোদিন মক্কায় যেতে পারি রে, আবু জেহেলকে হত্যা করব, কারণ আমার নবীর চোখের পানি পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক দুইটা নবীর ইন্টারভিউ নিতেছে, দুইটা বালক 8 বছর 8-10 বছর। কয় বছর? এই জোরে বলেন, কয় বছর? 8 বছর আর 10 বছর। রাসূল সব কথা বলছে, বলার পর নবীজি মক্কা থেকে মদিনায় কালেমার দাওয়াত দেয়া শুরু করলো। লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। নবীজির অপরাধ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল আমি নবী রাহমাতাল লিল আলামিন। এটাই আমার নবীর অপরাধ। আমার যুবক বাবারা খুব খেয়াল, আমি যুবকদের বিষয়ে কথা বলবো, একটু খালি বালকদের বিষয়। আমি আয়া দেখছি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ভিতরে বয়া বয়া আছে, আরে পাশে দাঁড়ায় আছে, মাসুম বাচ্চাগুলো ভিতরে বসে আছে। আল্লাহ, এই 8-10 বছরের পোলাফান বয়া আছে, ওদেরকে দিয়ে আওয়াজ শুরু করলাম, বাকিটা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, বালকেরা গো, রহমতের নবী ডাকতে বলে, বালকেরা রে, তোমার কি জগতের মধ্যে মা বাবা বেশি নাই? বালক দুইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুঃখিনী আপনার মতো দুঃখী এই দুনিয়ার মধ্যে আমরা বালকের আব্বা মা দুনিয়ার মধ্যে বেশি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর মা যার ভবে নাই, তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই। আরো জোরে বলেন, মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। এমন মাকে তোমরা কষ্ট দিও না, সইবে না, সইবে না রে আল্লাহ তাআলা, সইবে না, সইবে না রে আল্লাহ তাআলা। বাবা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই।
সইবে না রে আল্লাহ তাআলা, এমন মারে তোমরা কষ্ট দিও না, এমন বাবারে তোমরা কষ্ট দিও না। বলো, এমন মারে তোমরা কষ্ট। মায়ে হস্ত তুলে করতো দোয়া, কবুল করতো আল্লাহ তাআলা। মায়ে হস্ত তুলে করতো দোয়া, কবুল করতো আল্লাহ তাআলা। সুখী হতো সন্তানেরা ধরা। আরে এমন মা বাবা যার দুনিয়ায় নাই, তার মতো দুঃখী নাই। মা বাবা যার ধরাই নাই, তার মতো দুঃখী নাই। মা বাবা যার, তার মতো দুঃখী নাই। ওরে তাদেরকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, তাদেরকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ। এমন দরদি ভবে কেহ নাই, এমন দরদি ভবে কেহ নাই। জোরে বলো মারহাবা। মায়ের 10 মাস 10 দিন ধরে রাখিল যার উদরে, কোনদিন একটু জ্বালা কষ্ট পায় না। সকল কষ্ট মুখ বুঝিয়া শৈল শুধু তোমার লাইগা, সকল কষ্ট মুখ বুঝিয়া শৈল শুধু তোমার লাইগা। এমন মাকে তোমরা কষ্ট দিও না, এমন মাকে তোমরা কষ্ট দিও না। কষ্ট দিলে সইবে না আল্লাহ তাআলা, কষ্ট দিলে সই না আল্লাহ তাআলা। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী ডাকতে বলে, ও যুবকেরা রে, তোরা কি কেউ কবুল আদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, কে বানা চাই নবী গো, কে বানা চাই? আমার নবী কয়, যাদের ঘরে জিন্দা আব্বা মা জীবিত আছে রে, একবার যায় সালাম দিবি আব্বা মারে, আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আব্বা জান। তোর আমর নামায় একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। মায়ের মুখের দিকে মায়ের নজরে তাকাইলে একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। বাবার মুখের দিকে শুধু মায়ের নজরে তাকাইবি, একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। আমার নবীজির সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। কিছুদিন আগে আব্বা মা বিদায় হয়ে গেছে। আমার নবী কান্দার বলে, রব্বুল আলামিন, আমার সাহাবীদের চোখে পানি। রব্বুল আলামিন বলে, জিবরিল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার হাবিবরে জানাই, যাদের দুনিয়ার মধ্যে আব্বা মা নাই তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর বালক দুটি ডাকতে বলে, নবী, মায়ের নবী, এই দুনিয়ার মধ্যে আমরা এতিম, আমাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, বাবা মারা গেছে গো। এই দুনিয়ার মধ্যে আমাদের মা জিন্দা। আমার নবীজি দুটি ভাইকে আদর করে দিলেন। নবীর আদর পায়া দুটি ভাই চলে গেলেন। এদিকে নবী রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। মদিনার অলি গলির মধ্যে নবী কালেমার দাওয়াত দেয়। নবী আমার একটা দাওয়াত দেয়, আয় তোরা যারা চন্দ্র পূজা করিস ছেড়ে দে, তোরা যারা মূর্তি পূজা করিস ছেড়ে দে। কারণ নবীজি তো বলে গেছে, মুসলমান ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস কানা 3952 নম্বর হাদিস। নবীজি বলে গেছে, আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, ওরা নিজেই মূর্তি পূজা করবে, অন্য উৎসাহিত করবে। কিন্তু আমার নবীজি তো নিজেই বলে গেছে, রে মুসলমান, এখন দেখি অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত আছে রে মুসলমান। সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এই মূর্তি বানানো হারাম, মূর্তি পূজা করা হারাম, মূর্তি পূজারীদের সাহায্য করা হারাম। এখন বলতে পারেন, হুজুর কোরআন বলছে, ও হাফেজ সাহেব শোনো,
সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। তুমি একটু ভালো করে চোখ বুলায়া দেখো, কত মজা পাবারে যুবক। আমার আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সারা হাদিস নবীজি নিজেই বলে গেছে, ওরে আমার উম্মতের ভিতরে একদল তারা নিজেই মূর্তি পূজারী হবে, অন্যকে উৎসাহিত করবে। এখন এমন একটা জামানায় আমরা পা দিছি, যেহেতু পুরপুরা শরীফের বাজানেরা আছেন, আমার জাকের মঞ্জিলের বাজানেরা আছেন, শম্ভগঞ্জের বাজানেরা আছেন, মানিকগঞ্জের বাজানেরা আছেন, ও বাজান এনায়েতপুরের বাজানেরা আছেন। এই জন্য কথাগুলো বলে যাই, বর্তমান ইমান নিয়ে কবরে যা বড় দুরুস্কার। ইমান যদি চলে যায় দুনিয়ার মধ্যে সব বরবাদ। রুহু যদি চলে যায় বডির যেমন কোনো দাম নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হলো তোমার এই মুসলমানের রুহু। এই বডির জন্য যেমন আমাদের হাদি গুলি খাইছে, তাকে নিয়ে বিদেশে চলে গেছে, রুহুটা যদি চলে যায় ওই বডির কোনো দাম নাই। একটা কত মানুষের চোখ নাই, তবু সে রুহু আছে, বেঁচে আছে দুনিয়ার মধ্যে। কত মানুষের হাত নাই, রুহু আছে এই দুনিয়ার মধ্যে, বেঁচে আছে। কত মানুষের পা নাই, রুহু আছে, বেঁচে আছে দুনিয়ার মধ্যে। কিন্তু কত মানুষের জানাজা পড়া হলো, তাদের রুহু না থাকার কারণে 15 বছর 18 বছরে 20 বছরের যুবকদের কবরে শুয়ায়া দিলাম। সুতরাং বাবা আব্বারে ভালো করে জেনে নাও, ও আমার বাজানেরা রে, আপনার বাবারা শোনো, পৃথিবীর মধ্যে অমূল্য বস্তু যেমন তোমার দেহের জন্য রুহু। ও যুবক, আমলের জন্য প্রথম শর্ত হলো তোমার ঈমান। ঈমান যদি চলে যায় তোর নামাজ রোজা সব বিফলে। ঈমান যদি চলে যায় কিসের যাকাত, ঈমান যদি চলে যায় কিসের হজ, ঈমান যদি চলে যায় এই দুনিয়ার সব বরবাদ। ও আমার পাবনা রব্বারা তোদের বলে যায়, ঈমান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস। ঈমান যদি চলে যায় নামাজ রোজা সব বিফলে। আজকে ক্ষমতার লোভে আমরা কতই না কত পাগল করে গেছি, পাগলামি করা শুরু করেছি। আর ঈমানের দাম বেশি, দুনিয়ার সম্পদের দাম বেশি নয়। সারা পৃথিবী যদি একজন মুমিনকে দেয়া হয়, এই মুমিন সারা পৃথিবী ছেড়ে দিবে, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। যেমন বেলাল ঈমান আনার কারণে দুনিয়ার মধ্যে কত শত যন্ত্রণা সহ্য করেছিল, নবীর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছিল। মুসলমান ওয়াজ করে দাঁত হারিয়ে ফেলেছিল। নবীর ভালোবাসায় ঈমানের কারণে কত সাহাবীরা ঘর বাড়ি ছেড়ে দিছে, ঈমান আনার কারণে এই দুনিয়ার মধ্যে সন্তান কুরবানি করে দিছে, বিবি তার স্বামীকে কুরবানি করে দিছে, স্বামী তার বিবিকে কুরবানি করে দিছে, শুধু ঈমানটা নষ্ট না হয় যেন। আর এখন বাংলাদেশের মধ্যে আমরা ঈমান চোর মুসল্লিরা ঈমান এক কাপ চার কাছে ঈমান বিক্রি করে দিতেছি। একটা চার কাছে, একটা মুসলমান একটা বিড়ির কাছে, একটা সিগারেটের কাছে ঈমান বিক্রি করতেছি। এই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম হবে তোর 1 নম্বর ঠিকানা। এই জাহান্নাম হবে তোর 1 নম্বর ঠিকানা রে যুবক। আয় ফিরে আয়, ফিরে আয়। নিঃশ্বাসের বিশ্বাস নাই, পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। হয়তো আজকে জীবনের শেষ মাহফিল, আগামী দিন দ্বিতীয় মাহফিলে আমরা বসতে পারবো না, আগামী দিন এই মজলিসে আসতে পারবো না, আর আগামী দিন সূর্যোদয় হবে আপনার জীবনে আমার জীবনে, কেউ বলতে পারি না। ওই কবর কিন্তু ছাড়বে না, ওই কবর নিষ্ঠুর কবর কিন্তু চেহারা দেখে বিচার করবে না। আপনার ঈমানের উপর বিচার হবে, আমলের উপর বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান যে অবস্থা চলতেছে, ওয়াজের বাজার খুব গরম, ঈমানের বাজার দেখি অবস্থা। ভাই আমি খালি আশ্চর্য হয়ে যাচ্ছি, কোন জামানায় আসলাম। মানুষ এমন নিষ্ঠুর, সেই বাল্যহা খেলাফ। দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শীত জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য, চেয়ারের জন্য কত বারবারি করতেছে। ফিরাউন, নমরুদ, কারুন খোদাই দাবি করেছিল, তারা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে? আব্বা কথা বলেন, আসলে
আপনাদের এই সাদুল্লাহপুরে কত মানুষ যাদের ভয়ে থরথর করে কাঁপতো, আজকে তারা কোথায়? তারা কবরে চলে গেছে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। কবর থেকে, কবরের উপর দিয়ে কুত্তা শিয়ালে ঘাস খায়, কুত্তা শিয়ালে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা, আমি রুহুল আমিন আমার কবরে হাগিস না বলার মতো ক্ষমতা আল্লাহ দেয় না। সবার জন্য 3.5 হাত একটা অন্ধকার হবে। এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকে, এই মানুষগুলো কেমনে পাপ করে, কেমনে অন্যায় করে, কেমনে মান ছেড়ে দেয়, এই জিনিসটা ভাবতে গেলে মাঝে মাঝে চিন্তা হয়, আজ না হয় কাল, কাল না হয় পশু, না হয় তসু, যেতেই হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা আসছে গেছে, আপনিও যাবেন। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা যেহেতু সৃষ্টিকুলে, আমাদেরকে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। বলেন, কেউ বাঁচবেন? বাঁচা সম্ভব? বাঁচা সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। মহব্বতে বলেন, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান। আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। বলেন, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম। হাসরের ময়দান যেদিন হইবে খাড়া, নূর নবীজি কাঁদবেন সেদিন উম্মত বলিয়া। নূর নবীজি কাঁদবেন গো সেদিন উম্মত বলিয়া। উম্মত বিনে কঠিন দিনে, উম্মত বিনে কঠিন দিনে নবী যাইবেন না জান্নাতে। আমার রাসূল কি ধন, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা, জবান খুলে আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান মোগার মনের বেদনা আয়গা বুঝাইলে কেউ বোঝে না। বলো মগার আয়গা বুঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না। বলো শোনাইলে অগশনেন শাহে মদিনা। লা ইলাহা, জবান খুলে জোরে লা ইলাহা,
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী উম্মতের কান্ডারি হইয়া নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। নবী আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়ার মধ্যে নবী যে আসছে, এখন আমরা কেউ কেউ বলি নবীও মানুষ, আমরা মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত গো। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। নবী কয় বান্দা উম্মতিরা শোন, ভালো কইরা দিল দিয়া শোন। নবী আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা যেমনি সংসার করলো আমিও নবী এমনি করলাম, উম্মতিরা যেমনি বিয়া শাদী করলো আমিও এমনি করলাম। নবী কয় উম্মতিরা রে, তোমরা যেমন চলাফেরা করলা আমিও এমনি করলাম। সবচেয়ে বড় মজার বিষয় নবী উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি গো। এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। এখন আমার দেশের কিছু মুসলমান অপদার্থ লোকজন কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এখন মুসলমান এই দুনিয়ার মধ্যে বুকারাম পোলাফান কয় কি নবীর লগে মেশাল দেয়, দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজি দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। রাহমাতুল লিল আলামিন বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাত আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যুবকেরা ও আমার সাদুল্লাহপুরের বাবারা, দিলের কান্ডা লাগায় শুনে নাও। রব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী উম্মতিরা রে, এই দুনিয়া হইতে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে রে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আল্লাহর দরবারে। ওহে আমার আল্লাহ, ওই সাদুল্লাহপুর আল্লাহ হেফজুল্লাহ আল্লাহ সিদ্দিকিয়া আবাসিক হাফেজিয়া মাদ্রাসার ময়দানে অনেক গোলামেরা বইয়া বইয়া কোরআনের মাহফিল শোনে। আমার নবীজি খুশি হয়, প্রশংসা করে আল্লাহর দরবারে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। নবী আমার খুশি হইয়া প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কর্ম করে, নবী আমার উম্মতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি উম্মতের জন্য। আল্লাহ অমুক গ্রামের সাদুল্লাহর জমিন আল্লাহ এই শামসুর রহমান আল্লাহ গো মুসলমান শোনো, মাওলানা ইকবাল হোসেন সাহেব গুনাহ করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আব্দুস সামাদ খান পিরমন তুমি আমি আল্লাহ গুনাহ করেছে, মাফ করে দাও। আনিসুল্লাহ করে তুমি মাফ করে দাও। মোহাম্মদ নবী মশকন বাইরে তুমি মাফ করে দাও। এর অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই, বলো যাব আমি, এরে যাব আমি সোনার মদিনায়। সবাই বলো এরে যাব আমি।
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার এ মদিনার পাগলের আওয়াজ দে বলো রে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নাই গো যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নাই গো যাব আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এই সাদুল্লাহপুর বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা পাবনার বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মাহফিলের ওসিলায় বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই দুনিয়ার মুসলমান রহমতের নবী ও যুবক নবুয়তের পরে দীর্ঘ 13 বছর মক্কা জীবনে কষ্ট করে গো নবী আমার চোখের পানিগুলো ফেলা ফেলায় কান্দে ওরে নবুয়াতের আগে কোন ব্যক্তি নবীর শত্রু হয় না নবীর চাচার সংখ্যা ছিল 9 জন এদের মধ্যে 2 জন হলো ঈমানদার একজন হলো আমিরে হামজা আর একজনের নাম আব্বাস বাকি 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করছে কারণ নবী যখনই দাওয়াত দিছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তো বিরোধ শুরু হয়ে গেছে মুসলমান নবীকে বলছে কেউ কেউ কাফের মুশরিকরা পর্যন্ত নবীজিকে আল আমিন উপাধি দিছে আমার আল্লাহ তো রাসূলকে বায়নাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র আমার নবীরে দিছে আমার নবীর গুণাগুণ দেখে তৎকালীন জামানার কাফের মুশরিকেরাও নবীরে ভালোবাসছে যেই নবীজি কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে নবী আমার দাওয়াত দেয় বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এর নবী আমার রহমতের নবী যখন এই কালেমার দাওয়াত দিছে রে ওরে নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন 2 জন ঈমান আনছে একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত তুমুল এরা মুসলমান 4 জন নবীর বিরোধিতা করেছে এই 4 জনে মুসলমান 9 জনের 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে আমার নবী চোখের পানি ফেলে কাঁদে
মধ্যে রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে শক্তি দাও, আর সইবার মতো শক্তি দাও, আমি যেন তোমারে না ভুলে যাই। হাজারো কষ্ট যদি দেয় কাফের বেঈমানেরা নবী আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যেন আমার উম্মতের মধ্যে কালেমার দাওয়াত দিতে পারি। এই দাওয়াত দিতে দিতে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী মক্কা নগরে কালেমার দাওয়াত দেয়ারে, রহমতের নবী কামলিওয়ালা নবী, কাফেরদের নির্যাতন, কাফেরদের লাঞ্ছনা আমার আল্লাহ সইতে পারে নাই। আল্লাহ কয় জিবরিল যাও যাও, আমার হাবিবকে হিজরতের হুকুম দিয়ে দাও, কারণ মক্কা নগরের মানুষদের দিলে মায়া কম। ওই মক্কার মানুষেরা আমার নবীরে চিনতে পারে নাই, মক্কার মানুষেরা আমার নবীরে হারাইল। রে আমি আমার নবীরে পাঠাইলাম মক্কা নগরে, যাও যাও, মদিনার আবহাওয়া ভালো, মদিনার অনুকূল আবহাওয়া সুন্দর, মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমা পড়ার জন্য, মদিনার মানুষগুলো রাসূলের দিকে তাকায় আছে, আমার নবী আইব, আমার নবীর হাতে হাত রেখে কালেমার মালা পরব। আরে রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাইয়া মদিনার ছোট মাসুম বাচ্চাগুলো খুশি হইব। যাও জিবরিল যাও, আমার হাবিবরে বলে দাও ওই মক্কার এই যন্ত্রণা কাফেরেরা দেয়, আমি নবী আমি আল্লাহ সইতে পারি না, আমার হাবিবের কষ্ট দেখে আমি ধৈর্য ধরতে পারি না। যাও যাও যাও, আমার হাবিবরে বলো সেজন্য রাতের আধারে চলে যায় মদিনায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন আসিয়া ডাকতে বলে নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল কি সংবাদ নিয়ে আইছো বলো। আমার নবীরে ডাক দিয়ে কয় জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষেরা পথে অপেক্ষায় আছে আপনার কালেমা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, দিন নেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত নেওয়ার জন্য মদিনার বালকেরা রাস্তায়, মদিনার নারীরা রাস্তায়, মদিনার ছোট আবাল বৃদ্ধ সবাই অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে আপনি আর কষ্ট করেন না। যেদিন ওই মদিনা ইসলামের পতাকা যেদিন পথ পথ করে উঠবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি জন্মভূমিতে আবার ফিরে আসবেন কালেমার দাওয়াত নিয়ে। আমার নবী ডাক দিয়ে বলে জিবরিল রে, এই জমিনে আমার মায়ের জমিন রে, এই জমিন আমার বাবার জমিন, এই জমিন আমি কেমনে সাইরা যাব রে ও মক্কার লোকেরা রে। জিবরিল আমিন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করেন না, আপনি মদিনায় চলে যান। আমার নবী মদিনায় চলে গেল। আমার যুবকেরা শোনো, লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে আমার বাবারা। আমার মদিনার জমিনে যা পর নবী চলে গেলেন, ছোট্ট ছোট্ট দুইটা বালক ছেলে, এক ছেলের বয়স 8 বছর আর এক ছেলের বয়স মাত্র 10 বছর। এই দুটি ছেলে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। বালকেরা রে, মদিনার বালকেরা রে, আমার নবী ডাকতে বলে ও মদিনার বালকেরা, আয় আয় রে। বালক দুইটা যায় বলি ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বাড়ি কোথায় গো? আমার নবী বলে আমার বাড়ি মক্কায়। ছোট দুইটা বালক ইন্টারভিউ নেয় আমার নবীর। এই দুটি বালকের বয়স, একটার বয়স 10 আর একটার বয়স 8। এই যে মাসুম বাচ্চাগুলো বসে আছে মাঝখানে, এই ছোট্ট মানুষদেরকে দিয়ে আলোচনা শুরু করি। আমি আস্তে আস্তে যুবকদের আলোচনায় যাব। ও মুসলমান, শরিয়াত তরিকাতের কিছু আলোচনা করব। আমার নবী ডাক দিয়ে বলে গো বালকেরা আমার বাড়ি মক্কায়। আমার নবীরে বালক দুটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন মদিনায় আসলেন নবী গো? আপনার কি কোনো ঘর নাই? আপনার কি কোনো বাবা মা নাই? আমার নবী কান্দের কয় বালকেরা রে, আমার নবী কান্দের কয় বালকেরা রে, আমার ঘর আছে, বাড়ি আছে, আমার জন্মভূমি রহমতের নবী ডাকতে বলে বালকেরা রে, ও মদিনার বালকেরা শোনো, এই দুনিয়ার মধ্যে আমি নবী এমন এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। কে আমারে সান্ত্বনা দিবে? কে আমারে ভালোবাসবে? কে আমারে মায়া করবে রে? ও মদিনার বালকেরা রে, আমার দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নাই। এই দুনিয়ার মধ্যে মা হারা, বাবা হারা, আমি এক এতিম বালক। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? নবী কয় বালকেরা নিয়ে মদিনার মানুষেরা এদের মাঝে ইসলাম প্রচারের জন্য, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আসি আমার রব্বে কারিমের হুকুমেরে। ও বালকেরা, বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কায় কি কালেমার দাওয়াত দেওয়ার মতো কোনো লোক নাই? নবী কয় আছে। আমার নবী কয় ওরা যন্ত্রণা দিছে, আমারে কষ্ট দিছে রে, আমি নবীর অনেক যন্ত্রণা দিছে, আমি নবীর অনেক কষ্ট দিছে। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ায় সবচাইতে মক্কা নগরে আপনাকে কে কষ্ট দিছে নবী গো? একবার বলেন গো নবী, কে আপনার এত কষ্ট দিছে? আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে বালকেরা রে, ওই মক্কার মধ্যে সবচেয়ে দুষ্ট আবু জেলে আমারে কষ্ট দিয়েছে। আমার নবীর পাগলেরা রে, বালক দুটি 8 বছর আর 10 বছরের যুবক বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জেহেল আপনারে কষ্ট দিছে, আপনার মা নাই, আপনার বাবা নেই, তারপরে এত কষ্ট দিছে রে। ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলে ভাই রে, আমরা যদি কোনোদিন মক্কায় যেতে পারি রে, আবু জেহেলকে হত্যা করব, কারণ আমার নবীর চোখের পানি পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক দুইটা নবীর ইন্টারভিউ নিতেছে। দুইটা বালক 8 বছর আর 10 বছর। কয় বছর? এই জোরে বলেন কয় বছর? 8 বছর আর 10 বছর। রাসূল সব কথা বলছে, বলার পর নবীজি মক্কা থেকে মদিনায় কালেমার দাওয়াত দেয়া শুরু করলো। লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। নবীজির অপরাধ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল আমি নবী রাহমাতাল লিল আলামিন। এটাই আমার নবীর অপরাধ। আমার যুবক বাবারা খুব খেয়াল, আমি যুবকদের বিষয়ে কথা বলবো, একটু খালি বালকদের বিষয়। আমি আয়া দেখছি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ভিতরে বয়া বয়া আছে, আরে পাশে দাঁড়ায় আছে, মাসুম বাচ্চাগুলো ভিতরে বসে আছে। আল্লাহ, এই 8-10 বছরের পোলাপান বয়া আছে, ওদেরকে দিয়ে আওয়াজ শুরু করলাম, বাকিটা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে বালকেরা গো, রহমতের নবী ডাকতে বলে বালকেরা রে, তোমার কি জগতের মধ্যে
মা বাবা বেঁচে নাই। বালক দুইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুঃখিনী আপনার মতো দুঃখী এই দুনিয়ার মধ্যে আমরা বালকের আব্বা মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর মা যার ভবে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই। আরো জোরে বলেন, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। এমন মাকে তোমরা কষ্ট দিও না, সইবে না সইবে না রে আল্লাহ তাআলা, সইবে না সইবে না রে আল্লাহ তাআলা। বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই সইবে না রে আল্লাহ তাআলা। এমন মারে তোমরা কষ্ট দিও না, এমন বাবারে তোমরা কষ্ট দিও না। বলো, এমন মারে তোমরা কষ্ট। মায়ে হস্ত তুলে করতো দোয়া, কবুল করতো আল্লাহ তাআলা। মায়ে হস্ত তুলে করতো দোয়া, কবুল করতো আল্লাহ তাআলা। সুখী হতো সন্তানেরা ধরা। আরে এমন মা বাবা যার দুনিয়ায় নাই তার মতো দুঃখী নাই, মা বাবা যার ধরাই নাই তার মতো দুঃখী নাই, মা বাবা যার তার মতো দুঃখী নাই। ওরে তাদেরকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, তাদেরকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ। এমন দরদি ভবে কেহ নাই, এমন দরদি ভবে কেহ নাই। জোরে বলো মারহাবা। মায়ের 10 মাস 10 দিন ধরে রাখিল যার উদরে, কোনদিন একটু জ্বালা কষ্ট পায় না। সকল কষ্ট মুখ বুঝিয়া শৈল শুধু তোমার লাইগা, সকল কষ্ট মুখ বুঝিয়া শৈল শুধু তোমার লাইগা। এমন মাকে তোমরা কষ্ট দিও না, এমন মাকে তোমরা কষ্ট দিও না। কষ্ট দিলে সইবে না আল্লাহ তাআলা, কষ্ট দিলে সই না আল্লাহ তাআলা। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী ডাকতে বলে, ও যুবকেরা রে, তোরা কি কবুল আদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, কে বানা চাই নবী গো, কে বানা চাই? আমার নবী কয়, যাদের ঘরে চিন্তা আব্বা মা জীবিত আছে রে, একবার যায় সালাম দিবি আব্বা মারে, আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আব্বা জান। তোর আমল নামায় একটা কবুল আজরে সব লেখা হয়ে যাবে। মায়ের মুখের দিকে মায়ের নজরে তাকাইলে একটা কবুল আজরে সব লেখা হয়ে যাবে। বাবার মুখের দিকে শুধু মায়ের নজরে তাকাইবি, একটা কবুল আজরে সব লেখা হয়ে যাবে। আমার নবীজির সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। কিছুদিন আগে আব্বা মা বিদায় হয়ে গেছে। আমার নবী কান্দার বলে, রব্বুল আলামিন, আমার সাহাবীদের চোখে পানি। রব্বুল আলামিন বলে, জিবরিল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার হাবিবরে জানাই, যাদের দুনিয়ার মধ্যে আব্বা মা নাই তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর বালক দুটি ডাকতে বলে, নবী, মায়ের নবী, এই দুনিয়ার মধ্যে আমরা এতিম, আমাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, বাবা মারা গেছে গো। এই দুনিয়ার মধ্যে আমাদের মা জিন্দা,
আমার নবীজি দুটি ভাইকে আদর করে দিলেন। নবীর আদর পায়া দুটি ভাই চলে গেলেন। এদিকে নবী রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। মদিনার অলি গলির মধ্যে নবী কালেমার দাওয়াত দেয়। নবী আমার একটা দাওয়াত দেয়, আয় তোরা যারা চন্দ্র পূজা করিস ছেড়ে দে, তোরা যারা মূর্তি পূজা করিস ছেড়ে দে। কারণ নবীজি তো বলে গেছে মুসলমান ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস কানা 3952 নাম্বার হাদিস। নবীজি বলে লাগিছে আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে ওরা নিজেই মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। কিন্তু আমার নবীজি তো নিজেই বলে গেছে রে মুসলমান, এখন দেখি অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত আছে রে মুসলমান। সম্পূর্ণ হারাম হারাম হারাম, এই মূর্তি বানানো হারাম, মূর্তি পূজা করা হারাম, মূর্তি পূজারীদের সাহায্য করা হারাম। এখন বলতে পারেন হুজুর কোরআন বলছে, ও হাফেজ সাহেব শোনো, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত তুমি একটু ভালো করে চোখ বুলায়া দেখো, কত মজা পাবারে যুবক। আমার আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সারা হাদিস নবীজি নিজেই বলে গেছে, ওরে আমার উম্মতের ভিতরে একদল তারা নিজেই মূর্তি পূজারী হবে, অন্যকে উৎসাহিত করবে। এখন এমন একটা জামানায় আমরা পা দিছি, যেহেতু পুরপুরা শরীফের বাজানেরা আছেন, আমার জাকের মঞ্জিলের বাজানেরা আছেন, শম্ভগঞ্জের বাজানেরা আছেন, মানিকগঞ্জের বাজানেরা আছেন, ও বাজান এনায়েতপুরের বাজানেরা আছেন। এই জন্য কথাগুলো বলে যাই, বর্তমান ইমান নিয়ে কবরে যা বড় দুরস্কার। ইমান যদি চলে যায় দুনিয়ার মধ্যে সব বরবাদ। রুহু যদি চলে যায় বডির যেমন কোনো দাম নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হলো তোমার কি মুসলমান রুহু। এই বডির জন্য যেমন আমাদের হাতি গুলি খাইছে, তাকে নিয়ে বিদেশে চলে গেছে, রুহুটা যদি চলে যায় ওই বডির কোনো দাম নাই। একটা কত মানুষের চোখ নাই, তবু সে রুহু আছে, বেঁচে আছে দুনিয়ার মধ্যে। কত মানুষের হাত নাই, রুহু আছে এই দুনিয়ার মধ্যে, বেঁচে আছে। কত মানুষের পা নাই, রুহু আছে, বেঁচে আছে দুনিয়ার মধ্যে। কিন্তু কত মানুষের জানাজা পড়া হলো, তাদের রুহু না থাকার কারণে 15 বছর 18 বছরে 20 বছরের যুবকদের কবরে শুয়ায়া দিলাম। সুতরাং বাবা আব্বারে ভালো করে জেনে নাও, ও আমার বাজানেরা রে, আপনার বাবারা শোনো, পৃথিবীর মধ্যে অমূল্য বস্তু যেমন তোমার দেহের জন্য রুহু, ও যুবক আমলের জন্য প্রথম শর্ত হলো তোমার ঈমান। ঈমান যদি চলে যায় তোর নামাজ রোজা সব বিফলে। ঈমান যদি চলে যায় কিসের যাকাত, ঈমান যদি চলে যায় কিসের হজ, ঈমান যদি চলে যায় এই দুনিয়ার সব বরবাদ। ও আমার পাবনা রব্বারা তোদের বলে যায়, ঈমান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস। ঈমান যদি চলে যায় নামাজ রোজা সব বিফলে। আজকে ক্ষমতার লোভে আমরা কতই না কত পাগল করে গেছি, পাগলামি করা শুরু করেছি। আর ঈমানের দাম বেশি, দুনিয়ার সম্পদের দাম বেশি নয়। সারা পৃথিবী যদি একজন মুমিনকে দেয়া হয়, এই মুমিন সারা পৃথিবী ছেড়ে দিবে, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। যেমন বেলাল ঈমান আনার কারণে দুনিয়ার মধ্যে কত শত যন্ত্রণা সহ্য করেছিল, নবীর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছিল। মুসলমান ওয়াজ করে দাঁত হারিয়ে ফেলেছিল, নবীর ভালোবাসায় ঈমানের কারণে কত সাহাবীরা ঘর বাড়ি ছেড়ে দিছে। ঈমান আনার কারণে এই দুনিয়ার মধ্যে সন্তান কুরবানি করে দিছে, বিবি তার স্বামীকে কুরবানি করে দিছে, স্বামী তার বিবিকে কুরবানি করে দিছে, শুধু ঈমানটা নষ্ট না হয় যেন। আর এখন বাংলাদেশের মধ্যে আমরা ঈমান চোর মুসল্লিরা ঈমান এক কাপ চার কাছে ঈমান বিক্রি করে দিতেছি। একটা চার কাছে, একটা মুসলমান একটা বিড়ির কাছে, একটা সিগারেটের কাছে ঈমান বিক্রি করতেছি। এই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম হবে তোর 1 নম্বর ঠিকানা। এই জাহান্নাম হবে তোর 1 নম্বর ঠিকানা রে যুবক। আয় ফিরে আয়, ফিরে আয়।
বিশ্বাসের বিশ্বাস নাই, পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। হয়তো আজকে জীবনের শেষ মাহফিল, আগামী দিন দ্বিতীয় মাহফিলে আমরা বসতে পারবো না, আগামী দিন এই মজলিসে আসতে পারবো না, আর আগামী দিন সূর্যোদয় হবে আপনার জীবনে আমার জীবনে, কেউ বলতে পারি না। ওই কবর কিন্তু ছাড়বে না, ওই কবর নিষ্ঠুর কবর কিন্তু চেহারা দেখে বিচার করবে না। আপনার ইমানের উপর বিচার হবে, আমলের উপর বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান যে অবস্থা চলতেছে, ওয়াজের বাজার খুব গরম, ইমানের বাজার দেখি অবস্থা। ভাই আমি খালি আশ্চর্য হয়ে যাচ্ছি, কোন জামানায় আসলাম। মানুষ এমন নিষ্ঠুর, সেই বাল্যহা খেলাফ, দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শীত জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য, চেয়ারের জন্য কত বারবারি করতেছে। আহা, ফিরাউন, নমরুদ, কারুন খোদাই দাবি করেছিল, তারা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে? আব্বা কথা বলেন। আসলে আপনাদের এই সাদুল্লাহপুরে কত মানুষ যাদের ভয়ে থরথর করে কাঁপত, আজকে তারা কোথায়? তারা কবরে চলে গেছে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। কবর থেকে, কবর উপর দিয়ে কুত্তা শেলে ঘাস খায়, কুত্তা শেলে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা, আমি রুহুল আমিন আমার কবরে হাগিস না বলার মতো ক্ষমতা আল্লাহ দেয় না। সবার জন্য 3.5 হাত একটা অন্ধকার হবে। এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকে, এই মানুষগুলো কেমনে পাপ করে, কেমনে অন্যায় করে, কেমনে মান ছেড়ে দেয়, এই জিনিসটা ভাবতে গেলে মাঝে মাঝে চিন্তা হয়, আজ না হয় কাল, কাল না হয় পশু, না হয় পশু, যেতেই হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা আসছে গেছে, আপনিও যাবেন। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা যেহেতু সৃষ্টিকুলে, আমাদেরকে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। বলেন, কেউ বাঁচবেন? বাঁচা সম্ভব? বাঁচা সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। মহব্বতে বলেন, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। বলেন, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম। হাসরের ময়দান যেদিন হইবে খাড়া, নূর নবীজি কাঁদবেন সেদিন উম্মত বলিয়া। নূর নবীজি কাঁদবেন গো সেদিন উম্মত বলিয়া। উম্মত বিনে কঠিন দিনে, উম্মত বিনে কঠিন দিনে নবী যাইবেন না জান্নাতে। আমার রাসূল কি ধন
আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা, জবান খুলে আর জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মগার মনের বেদনা আয় বুঝাইলে কেউ বোঝে না। বলো মগার আয় বুঝাইলে কেউ বোঝে না। আরে শোনাইলে কেউ শোনে না। বলো শোনাইলে অবসনেন শাহে মদিনা। লা ইলাহা, জবান খুলে জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান নবীজি কালেমার দাওয়াত দেয় মদিনায়। আর ওদিকে আবু জেহেলের ষড়যন্ত্র বেড়ে গেল। মক্কা মদিনার নও-মুসলিমদেরকে হত্যা করা শুরু করলো, বাড়ি ঘর পুরায়া জ্বালায়া দেয়া শুরু করলো, জবরদখল করে জায়গা জমি সব ভোগ করে শুরু করলো। ওরে প্রতিনিয়ত নবীর কাছে খবর আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কার মুসলমানেরা সুখে নাই, আমরা মদিনার মুসলমানেরা সুখী নাই। কারণ কাফেরা প্রতিনিয়ত আমাদের নির্যাতন করে, জ্বালাতন করে। এরে মুসলমান শোনো, আপনারা কেউ তো ভারতে যান না। যদি ভারতের বিরুদ্ধে কথা বলি অনেকের কষ্ট পাইবে। ওরে আমি গুনাহগার গেছি, দেখেছি মুসলমানরা কত কষ্টে তাদের জীবন যাপন করে। গুনাহগারকে আল্লাহ দেখাইছে মুসলমান, যে জমিনের মধ্যে নামাজ, রাস্তার পাশে নামাজ পড়ার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আযান দেওয়ার অপরাধে ঘর থেকে বাইরে করে এনে জবাই করা হয়। গরুর গোশত বিক্রি করার কারণে মুসলমান দিবালয়ে পিটায় তারে মারা হয়। এই দুনিয়ার মধ্যে কত নির্যাতন রে মুসলমান। ওই ফুরফুরা শরীফের আমার বাবারা, অরিজিনাল বাবারা যারা আছেন মুসলমান, আমার বাবারা, আমার যাদের অবদান এই পৃথিবীর মধ্যে মুসলমান স্বীকার করতে পারবেন না। যে একদিন এমন একটা দিন ছিল যারা রাজত্ব পালন করেছিল, তখন মুসলমানদের দাপট ছিল রে মুসলমান। আবার মুসলমানদের দাপট ফিরে আনতে হলে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজিকে জিবরিল আমিন এসে খবর দাবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর বসে থাকবেন না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছে রে, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন আপনি। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন সংবাদ দিয়ে যায়, নবী গো, কারণ মুসলমানদের আঘাত করে আর বসে থাকার সময় নেই। রব্বে কারীম হুকুম দিছে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি হন। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন মুসলমানদের প্রথম যুদ্ধ মুসলমান বদরের যুদ্ধ। নাম জোরে বলেন না, বদরের যুদ্ধ। নবীজি যুদ্ধ করবে, কিন্তু সেনা কোথায়, সৈনিক কোথায়? নবীজি কাফের, এরা হাজার হাজার কাফের। নবীজির কাছে তখন অস্ত্র মাত্র 8টা, নবীর কাছে ঘোড়া মাত্র 2টা, আর আবু জেহেলের কাছে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 অস্ত্র। ও যুবক,
জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের মারে, মুসলমানদের বাড়ি ঘর লুটতরাজ করে নেয় নবী গো, আর বয়া থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি হন। নবীজি ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা গো, তোমরা প্রস্তুতি হও, এই রমাদান মাসে যে কোনো একদিন হয়তো বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সাহাবীরা মানসিক ভাবে প্রস্তুতি নাও, কারণ যে কোনো মুহূর্তে অন্যায়ের সঙ্গে লড়তে হতে পারে মুসলমান। আমার বাবারা, আমার নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন। বাবারা আমার, এরে মুসলমান, তৎকালীন জামানায় আমার নবীর সাহাবীরা কত কষ্ট করে রোজা থাকতো। কেউ খুরমা খেয়ে রোজা থাকতো, কেউ খেজুর খেয়ে রোজা থাকতো, কেউ না খেয়ে রোজা থাকতো, কিন্তু সিয়াম সাধনা ছাড়ে নাই। মুসলমান শুনে নাও, নবীর প্রেমিকেরা যারা, ঈমান তাদের কত পাকা ছিল। মুসলমান শুনে নাও, এরে আল্লাহর নবী ঘোষণা করে দিল, এরে মাহে রমাদান মাসে আগামী 17ই রমাদান বাতিলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হইয়া ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হবে। তোমরা যার যেখানে যেভাবে আছো সবাই মানসিক ভাবে প্রস্তুতি নাও, কারণ আবু জেহেলের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর বসে থাকার সময় নাই, সময় নাই, সময় নাই। জোরে জোরে বলো মারহাবা। রাসূলুল্লাহ হুকুম দিয়ে দিলেন, তোমরা প্রস্তুতি হও। এর বালক দুটি শুনতে পাইল নবীজি যুদ্ধের ঘোষণা দিছে। ওই 8 বছর 10 বছরের বালক দুটি দড়ি বাড়ি গেছে গো। বাড়ি যাইয়া দেখে জনম দুঃখিনী মা বইয়া বইয়া কান্দে। মাকে ডাকতে বলে, মা আপনি কেন কান্দেন? আপনার মা জননী ডাকতে বলে, বালকেরা আমার বুকে আয়, আমি কাঁদছি এই জন্য রে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই না রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইতো, যুদ্ধ করতে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করত। আমি হাসরের ময়দানে রব্বে কারীমের দরবারে দাঁড়াইয়া বলতাম, আমার আল্লাহ, আমি একজন শহীদের বিবি, আমি আজকে শহীদের বিবি বলে উঠতে পারবো না। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছে একটু লক্ষ্য করে শোনো। একবার মা জননীর চোখের পানি পড়ে আর ডাকতে বলে, আল্লাহ, আমি শহীদের বিবি হইতে পারলাম না। নবী তো বলেছে কোন মহিলা যুদ্ধে যেতে পারবে না, সুতরাং আমিও যেতে পারবো না। সুতরাং আমি কি করব? আমার নবীরে কেমনে সাহায্য করব, ইসলাম রে কেমনে সাহায্য করব? এই জন্য আমি কাঁদতেছি রে বাবা। তোমরা তো ছোট মানুষ, তোমরা যদি বড় হতে, তোমরাও শাহাদাতের পেয়ালা পান করতে যুদ্ধের ময়দানে যাইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ, আমি শহীদের মা, শহীদের মা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আইরে কপাল পুরানা। ছেলেরে নিয়ে মসজিদে আসে, ইমাম সাহেব কয়, ওই বালকেরা দ্বারা বাচ্চা নিয়ে সব বাড়ি যাও। ওই ইমামের চাকরি ছাড়া ইমামের খেলা দিবেন গাড় ধরে। যে ইমাম এই ফতুয়া দেয়, মসজিদে পোলা পানালে বারণ করে, আর আমরা গানের দলে নিয়ে যাই, আপনার কোথায় বাজারে নিয়ে যেতে খাড়ে করে। ছেলে মেয়ে তো আমাদের প্রতিটা সন্তানকে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, বাবা মায়ের কর্মের উপর ডিপেন্ড করে, ধর্মের উপরে। এখন আপনি যত ছেলে মেয়েদের মসজিদে আনবেন, যত ছেলে মেয়েদের মাদ্রাসায় আনবেন, যত ছেলে মেয়েদের মাহফিলে আসবেন, ততই তো সন্তানাদি ভালোর দিকে যাবে। জোরে বলেন ঠিক কি? কিন্তু আমাদের দেশে দেখা যায় মসজিদে গেলে মুসল্লিকে ধমক, ইমামের ধমক, মসজিদের ধমক, সাধারণ পাবলিক ধমক, বাচ্চা নিয়ে যাও। আরে ভাই, কোথায় নেব? আজকে যারা নিয়ে আইছেন বাচ্চাগুলো, ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক। যাদের বাচ্চাগুলো আজকে মাহফিলে আনছে, এগুলো তো আমাদের হাতে করে মানুষ করতে হবে। আমরা গান শুনতে গেলে নিয়ে যাই, আর ওর মাও ভালো করে সাজায় দেয়, নিয়ে যাও বাবারে, নিয়ে যাও, নিয়ে যাও। আজকে মাহফিলে কয়েক করে নিও না, ঠান্ডা লাগবে। আহা! আর নবী সাহাবীদের বিবিগুলো কেমন ছিল দেখেন। মার অবস্থা, বাবার অবস্থা, সন্তানের অবস্থা খেয়াল করেন। আল্লাহর নবী মুসলমান মেয়েটা ডাকতে বলে, বাবা, বালকেরা রে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবনটা দিয়ে দিত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শহীদের বিবি বলে চিৎকার মারতাম। জোরে বলো মারহাবা। কেমন? এর বালক দুটি ডাকতে বলে, মা
দুঃখিনী মা, মা গো, ও মা, চোখের পানি মুছে ফেল গো মা। বাবা বেঁচে নাই, কি হয়েছে গো মা? আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। জোরে বলা যাবে না মারহাবা। ছোট বালক দুটি বলে, মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাবা তোমরা ছোট, তোমাদেরকে আমার নবী অ্যালাউ করবে না, সুতরাং তোমাদেরকে নেবে না। বালকেরা যেতে পারবে না, কানাখোড়া যেতে পারবে না, ন্যাংরানুলা যেতে পারবে না, মেয়েরা যেতে পারবে না। ওই যুদ্ধের ময়দানে যাবে শক্তিশালী পুরুষগুলো, সুতরাং বাবা তোমাদেরকে নেবে না। জনম দুঃখিনী মার দিকে তাকায়া বালক দুটি ডাকতে বলে, মা, মা, ও মা, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। দেখছেন নবীর প্রেম, আইরে নবীর প্রেম ভিতর বালকদের। মাগো, আমার আল্লাহ তো ছোট না, আমরা ছোট, দেও না মা, আমাদের বিদায় দাও, আমরা যাব, যাব, রহমতের নবীর দরবারে যাব, যুদ্ধের ময়দানে যাব, জীবন দিয়া দিব। মা অনেক বুঝাইলেন, কোন বুঝ মানে না। ছেলে দুটো ধরলেন, মা গো, আমাদের বিদায় দাও, আমরা সত্য ইসলামের জন্য লড়াই করব, জীবন দিয়া দিব। মা বললেন, যা বাবা, তোদের বিদায় দিলাম, যা যুদ্ধের ময়দানে, যা বাবা যা, যদি বেঁচে থাকিস গাজী হবি, আর রাসূলের প্রেমে যদি জীবন দিয়া দিস, আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমার কলিজার দুইটা সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি শহীদের মা বলে চিৎকার মারবো, আল্লাহর আদালতে জোরে বলো মারহাবা। এদিকে নবীজি ঘোষণা করলেন, 17 তারিখ যুদ্ধে যেতে হবে রে। আজকে মুসলমান 16 তারিখ সম্পূর্ণ কমপ্লিট কমিটি করতে হবে, কারণ ওদিকে 1000 সৈন্য, 1000 ঘোড়া নিয়ে, 1000 তরবারি নিয়ে মুসলমান আক্রমণ করার জন্য, মুসলমানদের চিরতরে বিদায় দেওয়ার জন্য আবু জেহেলের বাহিনী রওনা হচ্ছে। রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনছেননি, খবর শুনছেননি? আমার নবী কয় কি? কয় নবী গো, 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে, এই মক্কা মদিনা দখল করে নিবে, মুসলমানদের লাশ জমিনের মধ্যে ফেলে দিবে। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাকতে বলেন, রব্বি কারীম, তুমি যদি এদেরকে শেষ করে দাও গো, তুমি যদি এই ভাই উম্মতের শেষ করে দাও, আমি দিনের দাওয়াত দিব কার কাছে? গুটি মাস সীমিত কিছু মুসলমান, এদের যদি শেষ করে দাও আবু জেহেলের গোষ্ঠীরা, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? নবী বললেন, তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, আমি তো এখন পুরা পথের মধ্যে চলে আসছে। নবীজি বললেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন আমার বাবারা, আমার কানা, লোংড়া, লোলা, বোবা সব কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে, যুদ্ধের ময়দানে যাবে। নবীজি তাকায় দেখে রে, মদিনার ছোট ছোট বালকেরা, কানা, খুড়া, ল্যাংড়া, নোলা সব লাইনে দাঁড়ায় গেছে যুদ্ধের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে কাজ হবে না, বাস্তবতা লাগবে। সুতরাং যারা কানা তারা আগেই বা তারা সিলেকশন হবে না, যারা বুবা তারা সিলেকশন হবে না, যারা ল্যাংড়া নোলা তারা সিলেকশন হবে না, বালক যারা তারা সিলেকশন হবে না। নবীজি সরাইয়া দিলেন। দুটি ভাই যুক্তি করে, ওরে মুসলমান শুনে নাও, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা, এই দুটি সন্তান মুসলমান শুনে নাও, শুনে নাও আমার বাবারা, আমার এই কলিজার দুটি সন্তান, 8 বছর 10 বছরের বালক দুটি, দুই ভাই যুক্তি করে, ভাই রে, নবীজি বলছে বালকদের নেবে না, সুতরাং আমার বয়স 10, তোর বয়স 8, আমাদের দুই ভাই এক ভাই যুদ্ধের ময়দানে যেতে পারবো না। দুটি ভাই প্রতিজ্ঞা করেছে আবু জেহেলরে মারবে, এখন যদি যেতে না পারি আবু জেহেলকে কেমনে মারবো? মারাও তো সম্ভব হবে না। ছোট ভাই যুক্তি দেয়, বড় ভাই রে, যেহেতু রাসূলুল্লাহ মাপ দিতেছে, সৈন্য নিতেছে মেপে মেপে, ওই দেখো একটা বড় পাথর, ওই পাথরটার উপরে যে তুমি দাঁড়াও, দেখবে তুমি লম্বায় ঠিক হয়ে যাবা, আর আমি পিছনে দাঁড়াইলাম, দুই ভাই এক জায়গায় দাঁড়াবো না,
দুই ভাই যদি এক জায়গা দাঁড়ায় দুই ভাই বাদ করে যাব, সুতরাং তুমি আগে সিলেট হও, তারপরে আমি দেখব। দুই ভাই যুক্তি করে দাঁড়াইলেন। নবীজি মুসলমান সৈন্য নিতে লাগলেন, মাপ দিয়ে দিয়ে নিতে লাগলেন। যায় দেখেন 10 বছর বালকের কাছে যাই, আরে আমার নবীজি মাথায় হাত দিয়ে কয়, বাবা তুমি লাইনে দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট্ট মানুষ, তুমি বালক মানুষ, বাড়ি যাও, তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো। বালক বালক, হুজুর মা তো বাবা তো আগেই বিদায় হয়ে গেছে, মার থেকে বিদায় আনছি, মা যুদ্ধের অনুমতি দিছে। নবীজি কয়, বাবা রে তোমার মার খেদমত করো। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুকুম দিছে আমরা যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, তুমি যাও, তুমি মাফে হবা না, তুমি এখানে দাঁড়াইছো কেন? কয়, নবী গো আপনি মাপ দেখেন, হাত দেন। নবীজি হাত দিলেন। কয়, বাবারে তুমি তো মাফে মাফে মাফ এখানে দাঁড়াইছো, তুমি পাতলে কি? কয়, নবী গো আমি মাফে হওয়ার জন্য এখানে দাঁড়াইছি, হুজুর আমারে মাফে নিতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী কয়, বালক তুমি এখানে পাতলে উঁচু জায়গা দাঁড়াইছো, হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছো, যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, যাও। না হুজুর আমি যুদ্ধে যাবো, আমার নিতে হবে। নবীজির কাছে অনেক দাবি করি, ইয়া রাসূলুল্লাহ আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান, আমি তো মাফে হওয়ার জন্য, দেখেন না মাপ দেয় আমি, ঠিক আছে একটু নিচেই দাঁড়াও। হুজুর মাফে হওয়ার জন্য তুমি উঁচু জায়গা দাঁড়াইছো, কথা বুঝেন না? নিচু জায়গা দাঁড়ালে তো মাফে হইব না, উপর জায়গা দাঁড়াইছো। নবী কয়, যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটা সিলেক্ট করছে। রাসূলুল্লাহ সিলেক্ট করলেন। ছোট ভাই দূর থেকে দেখে রে, বড় ভাই যেহেতু সিলেক্ট হয়ে গেছে, একটা উপায় হবে, আমিও যুদ্ধে যেতে পারবো। নবীজি মাপতে মাপতে মাপা শুরু করলেন। মাপতে মাপতে যায় দেখে রে মুসলমান, শুনে নাও, এবার ছোট ভাইয়ের কাছে আসলেন। আয়েশা নবী মাথার পরে হাত দিয়া কয়, বালক রে তুমি এখানে দাঁড়াইছো কেন? কয়, যুদ্ধে যাব। বাড়ি যে কই, বাড়ি যে জোরে কই, ভাবিরে শুনাইবেন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কয়, বালক তুমি দাঁড়াইছো কেন? তো যুদ্ধে যাব। তুমি বাবা ছোট মানুষ, বাবা যাও, তুমি বাড়ি যে তোমার মার খেদমত করো। হুজুর মার থেকে বিদায় নিয়েছি, সুবহানাল্লাহ, মার থেকে বিদায় নিয়েছি, আপনি মার যুদ্ধে নেই। বাবা তুমি ছোট মানুষ, বয়স কত? 8 বছর। হুজুর 8 বছর। নবী কয়, 8 বছরের বালক, তুমি যেতে পারবে না, যাও, ছোট করে যা যাবে না, যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, ঘোড়া চালাইতে হবে, ও শত্রুর সঙ্গে মোকাবেলা করা লাগবে, তুমি ছোট মানুষ, তুমি যাবে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ও যে ওইটার নিছেন না? কয়, হ ওইটা আমার বড় ভাই, মাত্র 10 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, ওইটার বয়স কত? আরো জোরে কোন, কয় বছর? 10 বছর। হুজুর ওর বয়স 10 বছর, আমার চাইতে মাত্র 2 বছরের বড়, ওরে নিছেন, আমরা নিবেন না। কয়, বাবা ও তো একটু মাফে হওয়ার জন্য উঁচু জায়গা দাঁড়াইছে, এই জন্য মাফে হয়েছে। হুজুর ওর মাফে হইলে হুজুর ওরে নিছে, আমার নিতে হইবে হুজুর। নবীজি কয়, না তুমি ছোট মানুষ, যাও। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সুযোগ দেন। কয়, কি সুযোগ নিবা? কয়, হুজুর যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে। কয়, হ। কৌশল লাগবে? কয়, হ। কয়, নবী গো আমার বাইর লগে আমার একটু কুস্তি ধরার সুযোগ করে দেন, আমি যদি আমার বাইর লগে কুস্তি ধরে জিতি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ। বালক কেমনে করে, হুজুর আমার নিবেন? নবী মিসকে হাসে, বালকের কথা উই না। নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা কারে বলে? আর আমরা এই যে ওই যে উঠে হাঁটা দিচ্ছে, ওরাও খুব ভালোবাসা, ওদের ডায়াবেটিস দর্শক কথা বুঝে, ডায়াবেটিস। ইসলামের জন্য ভালোবাসা যাদের আছে, আর জীবন দিয়া বয়া থাকবো, জোরে কোন ঠিক কিনা? ডায়াবেটিস দর্শক। বালক কয়, হুজুর আমার একটা সুযোগ দেন। নবী কয়, সুযোগ? বাবা তুমি বাড়ি যাও না, মার খেদমত করো। হুজুর মার থেকে বিদায় আনছি, হুজুর আপনি নেন না আমারে। ঠিক আছে যাও, কুস্তি ধরছে। দুই ভাই যায়, নবীজি দেখে দাঁড়া, দুই ভাই বড় ভাইয়ের সামনে দেখে, ভাই তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, তুই যদি আমার ধরিস আমি কি পারবান না, সুতরাং ভাই আমার যুদ্ধে যেতে হবে, আমার নিয়ে যাও। ভাই প্রতিজ্ঞা করছে, 2 ভাই মিলে মারবো আবু জেল রে, আমার নবীরে কষ্ট দিছে, ভাই রে আমার নিয়ে যাস, আমার খুঁয়ে যাস না। বড় ভাই কাকুতি মিনতি করে ছোট ভাই করছে, ভাই আমার খুঁয়া যাস না, তুই একা যাস না, আমার নিয়ে যাবো, তুই খালি আমার শুধু দৌড়বি, আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিয়া জিতে যাবো, আমার নবী আমার নিব, যেহেতু শক্তি পরীক্ষা হচ্ছে। মারহাবা বলেন। নবীজি দূর থেকে খালি হাসতেছে, দেখা 2 ভাইয়ের খেলা দেখতেছে, কথা কইতেছে, সুখী কথা হচ্ছে। 2 ভাই ছোট ভাই বড় ভাইয়ের বুদ্ধি দিচ্ছে, ভাই তুই খালি আস্তে ধরবি। 2 ভাই ধরছে, এখন ছোট ভাই বড় ভাইয়ের আস্তে দিচ্ছে, বড় ভাই যায় আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর, ইয়া রাসূলুল্লাহ জোরে বলো মারহাবা, আওয়াজ জোরে বলো মারহাবা। ছোট ভাই জয় হয়ে গেছে। নবী কয়, তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। ছোট ভাই কয়, দেখছেন হুজুর খালি বড় হইলেই তো নি, শক্তির দরকার আছে না,
শক্তির দরকার আছে, মেলা শক্তি। নবী বোঝে নাই, নবী রক্ত বোঝে, আবেগ দিয়া পাগল দুইটা। আরে নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য কত প্রস্তুতি, নবীর জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব। আর আমরা একটু শীতের রাত্রে নামাজ পড়ি না, ফজর রক্ত ঘুমের তুটি না, জোর রক্ত আসি, আসর রক্ত যাই না, মাগরিবের পানি ছানার ভয়তে পশ্চিম হই না, জোরে বলে ঠিক কিনা? জীবনটা কেমন দেখেন না নবী সাহাবীদের, নবী পাগলগুলো। যুদ্ধের ময়দানে নবীজি বললেন মাত্র 313 জন। কয়জন? কথা বলে না রে। 313 জন। বদরের যুদ্ধের সৈন্য কত? 313 জন। তার ভিতরে বালক দুইটা আছে। নবীজি বসে আছেন, দাঁড়ায় আছেন পেরেশানিত, কারণ অসংখ্য কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, আর 313 জন নিয়ে ওদের সামনে টিকা কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ হাত উঠায় কাঁদতেছে, আল্লাহ ও আমার আল্লাহ, এই এদের যদি শেষ করে দেয়, বাতিলেরা যদি শেষ করে দেয়, আমি দ্বীনের দাওয়াত দিব কারে? আল্লাহ আল্লাহ, আমি এদেরকে নিয়ে সংগ্রাম করবো, আল্লাহ তুমি শক্তি দাও। অস্ত্র হলো কয়টা? 8টা। মনে আছে অস্ত্র কয়টা? আর তরবারি কয়টা? 8টা। ঘোড়া 2টা। কয়টা ঘোড়া? 2টা। আর অস্ত্রের সংখ্যা মাত্র 8টা। এইটা হলো পুঁজি। আর 313 জন সৈন্য হলো পুঁজি। কয়জন? 313 জন। বলেন দি আপনার এতগুলো মানুষ, আমি একা, আপনারা ধরলে আমি কি একটা চিমটি করে পাবে ভাগে? সব শেষ না। 313 জনে 1000-এর লগে পারবো? নবীজি কাঁদতেছেন। জিবরিল আমিন সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি এত ঘামছেন কেন? পরেশানি তো কিসের? নবীজি বলতেছে, জিবরিল তুমি কি ওহী নিয়ে আইছো? বলে না হুজুর, ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে আইছি। কয় কেন? কয় হুজুর ওরা তো প্রায় সীমানা অতিক্রম করে ফেললো, এখন তো যুদ্ধ শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সব প্রস্তুতি নিতে বলেন, প্রস্তুতি নিয়ে চলতে বলেন। নবীজি বলে আমার সৈন্য হলো মাত্র 313 জন, এদেরকে নিয়ে আমি ওদের সঙ্গে কেমনে লড়াই করবো? অস্ত্র নাই, সৈন্য নাই, কি করবো? আমার নবীজি কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমার সাহায্য করো। সাহায্য করনেওয়ালা কে? জেনে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেছে। জিবরিল কয় হুজুর টেনশনের কোনো কারণ নাই, আমাকে আল্লাহ পাঠাইছে 3000 সৈন্য নিয়ে আমি চলে আসি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। নবী গো আমাকে মাত্র 1000, 3000 সৈন্যের হাতে তরবারি অস্ত্র শস্ত্র সহকারে এদের কমান্ডার বানায় আল্লাহ পাঠাইছে আমারে। আমি 3000 সৈন্য নিয়ে আপনার পাশে আসি, আরো 5000 সৈন্য আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে, আপনি চাইলেই ডাক দিলে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি তাকায় দেখে অসংখ্য ফেরেশতারা ময়দানে, এইরকম অসংখ্য ফেরেশতারা ময়দানের মধ্যে, সব তো একদম সব যুদ্ধের সরঞ্জাম গায়, একদম কাফেররা দূর থেকে দেখে কিরে, আরে 313 জন শুনলাম মুসলমানদের সৈন্য, এখন দেখি পুরো মাঠ ওদের দখলে। করো এত ঘোড়া পেলো কই, হাতি পেলো কই, এগুলো পেলো কই? ওদের তো আগেই অবস্থা খারাপ, সব ভয় পেয়ে গেছে। কাফেররা তো চিন্তা করে মুসলমানরা কি করলো, ঘটনাটা কি? নবীজি বললেন যুদ্ধ শুরু করো। এদিকে আল্লাহ পাক পাঠাইলো কয় হাজার? মোট পাঠাইছে 8000। কয় হাজার? 8000। 8000-এ 3000 পাঠাই দিছে, আর বাকি 5000 একদম গোডাউনে প্রস্তুতি রাখছে, যদি লাগলেই ডাক দিলাই তো। ফেরেশতা কয় হুজুর আজকের কমান্ডার আমি, ভয়ের কোনো কারণ নেই। পাশে আপনি, শরীয়তের যত সৈন্য আছে এদের কমান্ডার আপনি, আর এই যে বাতিনি যে ফেরেশতাদের কমান্ডার এটা আমি। সুতরাং যুদ্ধ তুমুল আকারে লাগবে, লাগাও। যুদ্ধ শুরু হয়ে গেল। জোরে বলেন আরো জোরে বলেন মারহাবা। যুদ্ধ শুরু হয়ে গেল। ওদের কাফেরদের মারা গেল 70 জন, বন্দী হলো 70 জন, আর মুসলমানদের শাহাদাত বরণ করলেন মাত্র 14 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার মোবারা গভীর মনোযোগ। আমার আর 2টা বালক ঘুরতেছে রাস্তা দিয়া, যায় যুদ্ধের ময়দানে খালি দৌড়াদৌড়ি করতেছে। আর এরে জিগায় ভাই আবু জেহেল কিডা? আবু জেহেল কই? ভাই আবু জেহেল কে? আর বা আবু জেহেল আমাকে দরকার। 2 ভাই খুঁজতেছে, খালি তন্ন করে খুঁজতেছে মানুষের ভিতরে, এত ভিড়ের মধ্যে খুঁজে পায়। একজন কইছে ভাই আবু জেহেল কই? আবু জেহেল ওই যে ওই সাদা ঘোড়াটা, ওই ঘোড়ার উপরে বয়ে আছে, ওইটাই আবু জেহেল। 2 ভাই দৌড়াইছে তরবারি 2টা নিয়ে, যায় ছোট ভাই বড় ভাই 2 পাশে দাঁড়াইয়া বারবার সোয়া কোপ দিতে যায়, কিন্তু কোপ দিব কেমনে? ওই ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে 2 ভাই। ছোট ভাই 8 বছর আর 10 বছরের বালক, তো ঘোড়ার নিচেই পড়ে থাকবো। 2 ভাই বারবার তরবারি চালাইতেছে, কিন্তু কোপ দিব কেমনে? ওর তো সোয়া পায় না। 2 ভাই চিন্তা করে, আইলাম তো নিয়ত করে মারবো, কিন্তু কেমনে মারি, সোয়া তো ভাই না, বড় বিপদ না? ছোট ভাই কয় ভাই আমি পিছে দাঁড়ালাম, তুই সামনে দাঁড়া, সামনে থেকে ঘোড়ার পা কেটে দিবি, পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, আর এই পিছনটা আমি ছেড়ে দিবি। মারহাবা বলেন না? দেখেন না নবীর দুশমনরা কেমনে মারে।
মারার জন্য ছোট ভাই যুক্তি দিয়া এক পিছনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, বড় ভাই সামনে থেকে গুড়ার পায়ের মধ্যে কোপ দিছে, গুড়া যেই পড়ে গেছে আর পিছন থেকে ভাই ডানার তো জায়গা দিছে কার ঘাড়ের মধ্যে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এদিকে আবু জেহেলের সন্তান ছেলে এই বদমাইশটা পিছন থেকে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে এক কোপ, কোপ মারলে হাতটা কাইটা গেছে পুরোটা, সামান্য একটু চামড়াটা বেঁধে আছে, চামড়াটা ঝুলতেছে এরকম। আর ইয়া রাসূলুল্লাহ বলে ছেলে বালক 8 বছরের বালকটা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতটা ডিস্টার্ব করে। উনি ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নেছে, নিয়ে আবু জেহেল উরতের মধ্যে কোপ শুরু করছে, আর এই হাতটারে পাততলে দিয়া টান মেরে ছিঁড়ে টানতে ফেলে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতের দরকার নেই, আমি শাহাদাতের আল্লাহকে মান করব, তামান্না আমার জীবনে আমি শহীদ হব, আমার নবীর গায়ে তাস করতে দিব না। কোন অস্ত্রে বলেন মা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এদিকে দুই ভাইকে শহীদ করে দিলেন জমিনের মধ্যে। আমার রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই শহীদের লাশগুলো একত্রিত করা হলো, মুসলিম মিল্লাতের লাশগুলো, আমার নবী বালক দুটের লাশ নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। ওদিন সাহাবীদেরকে বলো, আমার সাহাবীরা দেখো তাকায়া, ওদিন ওই বালক দুটি আমি নবীর কত ভালোবাসে, আমি নবীর জন্য জীবন দিয়া গেছে, আমি নবীর জন্য এই 8 বছর 10 বছরের বালক, যার মা দুনিয়ায় বাবা ছিল না মা ছিল, যার মা সন্তান দুটি কুরবানি করছে ইসলামের জন্য, আর আমাদের সন্তান কুরবানি করতে পারি না, আমরা নবী রাসূল আল্লাহর নবীর পথে চালাইতে পারি না, আল্লাহর দ্বীনের পথে চালাইতে পারি না, আমরা কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে জবাব আমরা দিতে পারবো না। জোরে বলেন ঠিক কি না? আমার রাসূল চোখের পানি ছেড়ে সেদিন কেঁদেছিল আও মাও করে। বালক দুটির লাশ আমার নবীজি হাত দিয়ে ধরে আর কান্দে, আইরে বালকেরা তোরা আমি নবীর এত ভালোবাসিস, ও মদিনার বালকেরা রে, আমি নবীর জন্য তোরা প্রাণ দিয়ে দিবি, আজকে প্রমাণ করলে আমি নবী তোদের জান মালের চাইতে আমি নবীর ভালোবাসা তোদের কাছে অনেক বেশি। আমার নবীর প্রমাণ আজকে আমার ভাইরা সুন্নি ভাইরা আমরাও জীবন দিয়ে প্রমাণ করে দিব, আমরা জান মালের চাইতে আমার নবীর প্রেমের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর নবতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা দুরূদ শরীফে জোর নাই, জোরে ওয়া আলি সাইয়্যিদিনা। এরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, বলো বুঝলি না রে কপাল পোড়া। ওরে যে নবীর দেখলে পারে, যে নবীর দেখলে পারে চুরাইত প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে? আরো যদি বলেন বুঝলি না রে কপাল পোড়া। নবীজি পথেতে হাইটা যেত, মেঘমালা তার ছায়া দিত, নবীজি পথেতে হাইটা যেত, মেঘমালা তার ছায়া দিত, বনের পশু বাতাস করত নূর নবীজির গায়, বনের সাপে বাতাস করত নূর নবীজির গায়, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে? আরো জোরে বলেন বুঝলি না রে কপাল পোড়া। ওরে যে নবীর দেখলে পারে, নূর নবীদের দেখলে পারে চুরাইত প্রাণ, বুঝলি না রে কপাল। আরো জোরে বলেন বুঝলি না রে কপাল। এ যুবক কে তো গেল পালক, আর একটা যুদ্ধের কথা বলি যুবকদের নিয়া, তোদের জানায়া দিয়ে দেই রে বাবা। নবীজি আর একটা যুদ্ধে যুবকদের পরীক্ষা, ইমানের পরীক্ষা এবার শুরু হয়ে গেল। 18 বছরের যুবকদের পরীক্ষা। এই যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ। নাম কি? জোরে বলেন যুদ্ধের নাম কি? জোরে বলেন। হুনাইনের যুদ্ধ। রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। যুবকদের খেলা শুরু। এই যে বালকদের দিয়া খেলা শুরু করেছিলাম, একটু যুবকদের বলে যায়, তারপরে এমন দিকে যায় রে। এই হুনাইনের যুদ্ধে নবী নাম ঘোষণা করলেন, সাবিরা রে, বাতিল
উপস্থিত যত মুসলমান আসো, এর মধ্যে আমি নবী সেনাপতির নাম ঘোষণা করব। রহমতের নবী সেনাপতির নাম ঘোষণা করলেন। 3 জন সেনাপতি। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন সেনাপতি। সবাই অপেক্ষা আছে, নবী কার নামটা বলবে রে, নবী কার নামটা বলবে। সবাই তো অপেক্ষা আছে, সব আমার নবী অপেক্ষা আছে, নবী নামটা বলবে আমার। সবাই অপেক্ষা আছে, নবীজি নামটা বলবে আমার। আমার নবী ডাকতে বলে, হুনাইনের যুদ্ধের প্রথম সেনাপতি, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার হুযায়ফা। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। এরে আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুনাইনের যুদ্ধের প্রথম সেনাপতি, মুসলমান প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন। মুসল্লিরা বলে, হুজুর আপনি যার নাম বললেন এ তো আজকের মজলিসে নাই, আজকে বিকেলে তো তার বিয়ে, মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়ে হবে। ভালো করে শোন যুবক, ভালো করে শোন, একটু দিলের কান্ডা দিয়া শোন। ওরাও নবীর সাহাবা ছিল, নবীর পাগল ছিল, আমরাও নবীর পাগল। ডাকতে বলে, আমার নবী বলে, কি বলতে চাও? বলে, হুজুর হুযায়ফা তো লোকজন নিয়ে বিয়া করতে গেছে, মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হবে। আমার নবীজি ও মুসলমান একটা পত্র হাতের মধ্যে নিয়ে লিখে দিলেন। নবী লিখলেন, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে রে হুযায়ফা, হুনাইনের যুদ্ধের সৈন্য সব রওনা দিবে রে হুযায়ফা। আমি তোমার নাম হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতির নাম ঘোষণা করলাম রে হুযায়ফা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি, এর সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ যুবকেরা, পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন যুবকেরা লাগতে হবে আল্লাহর নবীর প্রেমিক দেখাইতেছি প্রমাণ। এরে তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আরো জোরে জোরে বলেন, প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। ও তোরা দেখলে সবই পাগল হবি। আম্মাজান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা তোমরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই জামানার মানুষ যদি আমার নবীর রূপ দেখতো, আমার নবীর নূর চেহারা দেখিয়া তারা কলিজা কেটে ফেললো, টের পেত না। কারণ এমন নূর, এমন নিয়ামত আল্লাহ তারে দিছে, যার নূরের তাজাল্লির প্রশংসা করে আমি শেষ করতে পারি না। জোরে বলেন মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, বলো কাঁদ। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল। ওরে পাবনা জেলার আশেকে কান্দি, সাদুল্লাপুরে
আশেক কান্দে আল্লাহ একবার লও আমায় মদিনায়, আল্লাহ একবার লও আমায় মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আরো যদি বলেন আমার দয়াল নবী, আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি, আরে সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ার রে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান ওরে কাঁদিতেছে নিরালায়, কাঁদিতেছে নিরালায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি চিঠিখানা লেখিয়া ইহুদির হাতে দিল গো। ইহুদি চিঠিখানা নিয়ে হুযায়ফার হাতের মধ্যে দিলেন। বিয়ে কমপ্লিট, এখন মাত্র আনুষ্ঠানিকতা বাদ আছে, শুধু দোয়াটা, শুধু দোয়া করে ইমাম সাহেব, একজন মুসল্লি, একজন সাহাবী দোয়া করে নতুন বিবিটা হাতে তোলায় দেবে, জামার হাতে দিয়া দিবে। আনুষ্ঠানিকতা বাদ আছে, সব কমপ্লিট। হুযায়ফারে ডাক দে, বলো হুযায়ফারে, রহমতের নবী একখানা চিঠি পাঠাইছে রে হুযায়ফা। হুযায়ফা চিঠিখানা নিয়া খুলে দেখে রে লেখা আছে, হুযায়ফারে হুনাইনের যুদ্ধে আমি তোমার নাম 1 নম্বর সেনাপতি ঘোষণা করলাম হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে একবার সুমা দেয়, একবার বুকের মধ্যে ধরে, একবার মাথার মধ্যে ধরে, ডাকতে বলে নবী গো, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে যেতে হবে নবী গো।